আজকে যে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি, এই প্রোগ্রামটা শুধু পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষের বুকে এই ধরনের কোনো প্রোগ্রাম হয়নি। এবং প্রোগ্রামটা বিশেষত্ব হচ্ছে যে আজকে প্রিম্যাচিউর বেবিদের নিয়ে অসম্পূর্ণ ধরনের যে বাচ্চাগুলো জন্মের আগে হয়ে গেছিলো, অনেক আগে তাদের জন্ম যে ছোটো ছিল, তাদেরকে নিয়ে একদিনের একটা কর্মশালা বা ওয়ার্কশপ। এবং কেন পশ্চিমবাংলার বুকে এরকম হয় না, এই পশ্চিমবাংলার বুকে এই রুরাল বাংলাতে আমরা 10 বছর আগে একটা পেডিয়াট্রিক ইউনিট শুরু করেছিলাম, যেটা ছিল নিউরোটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এবং 10 বছর আগে সত্যিকার বলতে কি এই প্রিম্যাচিউর বাচ্চাদের জন্য বা নিউবর্ন নবজাতক বাচ্চাদের জন্য কোনো ক্লিনিক সারা পশ্চিমবাংলার বুকে ছিল না। তখন থেকে আমরা এই কর্মযোগটা শুরু করেছিলাম এবং শুরু করেছিলাম অল্প মাত্র বেড দিয়ে, 6টা মাত্র বেড দিয়ে। আজকে এই টোটাল ইউনিটটার সংখ্যা হচ্ছে 45টা বেড, তার মধ্যে এনআইসিইউ আছে 20 বেডের। এবং যেটাও আজকে রুরাল বাংলায়, পশ্চিমবাংলায় সর্বপ্রথম এত বড় লার্জ ইউনিট, যারা নন গভর্নমেন্ট সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। কিন্তু বিশেষত্বটা হচ্ছে যে লাস্ট 10 বছরে যত প্রিম্যাচিউর বাচ্চাকে আমরা জন্মগ্রহণ করিয়েছি বা এখান থেকে সুস্থ হয়ে ফিরে গেছে, তাদের নাম্বার অফ হেড কিন্তু প্রচুর। হ্যাঁ, এবং আমরা এখানে প্রতিদিনের টার্নওভার যদি দেখি, প্রতি মাসে আমরা গ্রস প্রিম্যাচিউরের কথা বলছি, শুধু প্রিম্যাচিউর না, গ্রস প্রিম্যাচিউর মানে যারা 32 উইক্সের নিচে হয়েছে, যাদের ওজন 1.5 কেজির নিচে, সেই সংখ্যাটা যদি দেখা যায় প্রায় 4 থেকে 5 হাজার বাচ্চা আমরা 10 বছরের মধ্যে বাঁচিয়েছি। এবং তারা সুস্থভাবে আজকে পৃথিবীর সমস্ত সৌন্দর্য এনজয় করছে। এই বাচ্চাগুলোকে আজকে আমরা কর্মশালাতে ডেকেছি। এই সব বাচ্চাগুলো আজকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আজকে তারা স্কুলে তাদের ডেভেলপমেন্ট, মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট দারুণ সুন্দরভাবে হচ্ছে। সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে আজকে শুধু এই কাজটা নয়, এই কাজটা করতে গিয়ে আমাদেরকে যে অর্গানাইজ হয়ে যে কাজটা করছি, এবং সেখানে আজকে সমস্ত গার্জেনদের ডেকেছি। ওই সমস্ত প্রিম্যাচিউর বাচ্চাগুলো, যেমন ধরুন 700 গ্রাম বাচ্চা ছিল একটা সময়, সে এখন হয়তো ক্লাস 3 বা 4 পড়ছে। কেউ ছিল 1 কেজি বাচ্চা, সে আজকে তার 12 বছর বয়সে সুস্থ জীবনযাপন করছে। এরকমভাবে আমরা প্রথমেই আমরা আজকে একটা কর্মযজ্ঞ শুরু করেছি যে এদেরকে নিয়ে আমরা একটা রোড শো করতে চাইছি। এই সমস্ত বাচ্চাগুলো আজকে আসবে এখানে, রাস্তার ধারে তারা মিছিল করে যাবে এবং সেখানে আমাদের সিওমি সাহেব মাননীয়, তিনি আজকে এই প্রোগ্রামটা ইনঅগ্রেট করবেন। এবং শুধু তাই নয়, এই বাচ্চাগুলোর হাতে বিভিন্ন ব্যানার এবং ট্যাগও থাকবে। সেখানে হেলথ রিলেটেড বিভিন্ন মেসেজ থাকবে। মায়ের দুধের বিকল্প নেই, বাচ্চাকে সময় মতো টিকাকরণ করুন, জন্মের সঙ্গে সঙ্গে তার বেশি কেয়ারটা দিন। এই সমস্ত কিছু নর্মাল কেয়ার বা কিছু সুন্দর সুন্দর কিছু বক্তব্য আমরা মানুষের কাছে তুলে ধরবো। এবং আজকের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে যে রিচিং টুয়ার্ড দ্য আনরিচ। কথার অর্থ হচ্ছে যে সমস্ত নবজাতকের কাছে আজকের বিজ্ঞানের পরিষেবা পৌঁছে যায় না, তাদের কাছে এই পরিষেবাটা পৌঁছে দেওয়া। এবং প্রত্যেকটা নবজাতকের একটি যে বার্থ রাইট, তারা যেন সমানভাবে সমান রাইটটা পায়। কিন্তু আমি এমন একটা জায়গায় বিলং করছি, কোলাঘাটে, একটা প্রত্যন্ত মেদিনীপুরের কোনো একটা গ্রামে, হয়তো দেখা যাবে সে ঝাড়গ্রামে বা কোনো একটা বিচ্ছিন্ন গ্রামে বা কোনো চণ্ডীপুরের বা কোনো একটা ঘাটালের কোনো দুর্দান্ত গ্রামে সেখানে বাচ্চা জন্মগ্রহণ করলো। সে বাচ্চাটা প্রিম্যাচিওর, 1 কেজি 800, 1 কেজি 200 বা মেবি 700-800 গ্রাম, তার সাথে অনেক কিছু প্রবলেম। সেই বাচ্চাটা যদি আমরা বেশি কেয়ার না দিতে পারি, বাচ্চাটা কিন্তু মারা যাবে। তাকে তো কলকাতায় নিয়ে যাওয়া দূরস্থ। কিন্তু সেই কনসেপ্টটা নেই আজকে আমরা মেদিনীপুরের বুকে কোলাঘাটে প্রথম এমন একটা জাস্ট ইট ইজ এ গেটওয়ে, যেখানে ইউনিটটা শুরু করেছিলাম। এবং আজকে দুটো মেদিনীপুর জেলা নয়, আমরা হাওড়া, হুগলি প্রত্যন্ত এলাকাকে ব্রেন করছি, যেখান থেকে আমরা মুমূর্ষ বাচ্চাদের পাচ্ছি এবং তাদেরকে অ্যাফোর্ডেবল কস্টে। কেন নিউরোটাল কেয়ার এই যে দারুণ কস্টলি কেয়ার, নিউরোটাল কেয়ার এই দারুণ কস্টলি কেয়ার। নিউরোটাল কেয়ার আজকে কলকাতার বুকে গভর্নমেন্ট সেক্টরে তো খুব কম, নেই বললেই চলে, কয়েকটা জায়গাতে মাত্র যা শুরু হয়েছে, তাও অল্প দিন হলো যদি শুরু হয়েছে। প্রাইভেট সেক্টরে এনআইসিইউ কেয়ারটা খুবই কস্টলি প্রিম্যাচিউর বাচ্চাদের নিউবর্ন কেয়ার দিতে গেলে, এবং সেই কস্টটা অনেক পুয়ার পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে না। এবং সত্যিকার ধরুন পার ডে 5-7 হাজার 10 হাজার টাকা করে খরচ হয়ে যায়। সেখানে আজকে আমরা অ্যাফোর্ডেবল কস্টে, যারা সমস্ত পেশেন্ট পার্টি যেন এটা অ্যাফোর্ড করতে পারে। কারণ আমি যে এলাকাটা বিলং করছি, সত্যিকার এরা নিম্ন মধ্যবিত্ত বা চাষি, এদের জন্য চিন্তা ভাবনা করে আমরা অনেক কিছু ইনস্ট্রুমেন্টকে ইনোভেশন করেছি এবং কস্টটাকে অনেকটা অ্যাফোর্ডেবল করে নিয়ে এসেছি। এবং যাতে করে আমরা আজকে খুব অল্প মূল্যে এদের পরিষেবাটা দিতে পারছি, যেটাকে আমরা বলছি লেভেল 2 কেয়ার। লেভেল 2 কেয়ার মানে লেভেল 3 কেয়ার বাচ্চা আমার দরকার 1 to 2% বেবি। যদি 100টা বাচ্চা জন্মগ্রহণ করে, তার মধ্যে হয়তো 1% বেবি লেভেল 2 দরকার, লেভেল 3 কেয়ার দরকার। কিন্তু আমি কিন্তু জাস্ট মাস মুভমেন্টটা করছি 90% বেবিকে নিয়ে। আমি ওই 1 to 2% বেবিকে নিয়ে চিন্তা ভাবনা করতে চাইছি না। আমি চাইছি এই 90% বেবিকে যদি বাঁচাতে পারি, তাহলে আমি কিন্তু সমাজের উপর একটা বিরাট অবদান তৈরি করতে পারবো। এবং সেই লক্ষ্য নিয়েই আজকে এই কর্মযজ্ঞ। এবং এখানে কর্মযজ্ঞে উপস্থিত হচ্ছেন কলকাতার বিভিন্ন নামজাদা আমাদের টিচাররা, আমাদের শিক্ষকরা আসছেন। বিধান রায় শিশু হসপিটালের প্রফেসর ডিরেক্টর মৃণাল চ্যাটার্জি আসছেন, ইনস্টিটিউট চাইল্ডদের প্রফেসর ডিরেক্টর অপূর্ব ঘোষ। এখানে আসছেন শিশুমঙ্গল বা চিত্তরঞ্জন সেবা সদনের প্রফেসর ডিরেক্টর প্রফেসর অতুল গুপ্ত। এখানে আসছেন চিফ পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দেবী শেঠি হসপিটালের রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল কার্ডিয়াক সায়েন্সের ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়া এখানে আমি একটা বিশ্বব্যাপী কাজ করছি
প্রিম্যাচুর বাচ্চাদের চোখের যে অন্ধত্ব কারণ হয় সেটা নিয়ে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি সারা বিশ্বে এটা আলোড়ন করবে। এই কাজটা আমার চলছে নিঃশব্দে 3 বছর ধরে এই কাজটা করছি। আমি চৈতন্যপুর আই হসপিটালের সাথে যুক্ত হয়ে এই কাজটা করছি এবং এই কাজটা আমরা বিনামূল্যে দিচ্ছি এই পরিষেবাটা। এবং সেখানে চৈতন্যপুর আই হসপিটাল ডিরেক্টর ডক্টর অসীম শীল আসছেন। এই বিশেষজ্ঞগণরা প্রথম একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়ার্কশপ পাচ্ছেন। অন্য জায়গায় কি হয়, প্রফেসররা এলেন, ওনারা লেকচার দিয়ে চলে গেলেন, এখানে না, এখানে আমরা গার্জেনদের নিয়ে এসেছি, বাচ্চাদের গার্জেনদের নিয়ে এসেছি। ওনারা বিভিন্ন রকম কোশ্চেন, বাচ্চাদের প্রিম্যাচুর রিলেটেড কোনো প্রবলেম, সেই প্রবলেমগুলো ওনারা সলভ করতে পারবেন। আজকে আমাদের এই বিখ্যাত সমস্ত ফ্যাকাল্টিদের পেয়েছি। শুধু তাই নয়, 2 মেদিনীপুর জেলার এবং হাওড়া জেলার সমস্ত বিভিন্ন চিকিৎসকগণ, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ানরা আসছেন এবং এখানকার আইএমএ সমস্ত ফিজিশিয়ান বন্ধুরা আসছেন এবং সবাই মিলে আমরা এই কর্মযজ্ঞটা সাফল্য করবো, এইটা রেখেই আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু করছি।